হাই ফ্রেন্ডস, আমি ইশাশ্রী কুকবুক থেকে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে রেসিপিটা হবে দেখতে ডিমের মতো, কিন্তু খেতে লাগবে মিষ্টির মতো। তো বন্ধুরা, চলো কিভাবে আমি মিষ্টি রেসিপিটা বানাই তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, ডিম মিষ্টি বানানোর জন্য এখানে আমি 4টা ডিম নিয়েছি। ডিমের ভেতরের অংশটা এখন আমি বের করে নেব। তার জন্য এখানে আমি একটি কেচি নিয়েছি। আস্তে আস্তে করে কাজটা করতে হবে। তো এইভাবে আমি ছিদ্র করে নিয়েছি। এখন ভেতরের অংশটা আমি বাটির মধ্যে ঢেলে দেব। বন্ধুরা, আস্তে আস্তে সাইডটা আমি কেটে নেব। কাজটা খুব সাবধানে করতে হবে। তো বন্ধুরা, আমি আরেকটা ডিমের ভেতরের অংশটা বের করার জন্য মাঝখান দিয়ে ছিদ্র করে নিয়েছি। এটাও আমি কুসুমটা বের করে নিয়েছি। এইভাবে আমি 4টা ডিমের ভেতরের অংশটা বের করে নিয়েছি। এখন ধুয়ে নেব। ডিমের খোসাগুলো আমি প্রথমে জল দিয়ে ধুয়ে তারপর আমি হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি মিষ্টির ক্ষীরটা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি 700 গ্রাম দুধ নিয়েছি। এখানে ক্ষীর বানানোর জন্য আমি 200 গ্রাম দুধ দিয়ে দিয়েছি। দুধটাকে প্রথমে আমি জাল দিয়ে এটাকে ছানা কেটে নেব। বন্ধুরা, দুধটা জাল হয়ে গেছে। এখন এটাকে ছানা কাটার জন্য এখানে আমি ভিনিগার নিয়েছি। এখানে 200 গ্রাম দুধের জন্য আমি 2 টেবিল চামচ ভিনিগার দিয়ে দেব। বন্ধুরা, তোমরা যদি একটু বেশি দুধ নাও তাহলে ভিনিগারের পরিমাণটা একটু বেশি দিয়ে দেবে। তো বন্ধুরা, তোমাদের ঘরে যদি ভিনিগার না থাকে তাহলে তোমরা ছানা কাটার জন্য লেবুর রস দিয়ে দিতে পারবে। কি সুন্দর ছানা কেটে গেছে। তো এখন আমি ছানাটাকে নামিয়ে নেব। এখানে সাদা একটা উনলা নিয়েছি। এটার মধ্যে আমি এখন ঢেলে দেবো ছানাটা। ছানা কাটার সময় যেহেতু আমি ভিনিগার দিয়েছি, তো ভিনিগার তো টক, তার জন্য আমি ছানাটাকে জল দিয়ে একটু ধুয়ে নেব, তাতে টকটা চলে যাবে। ভালো করে ছানার জলটা জড়িয়ে নিতে হবে। এখানে আমি 200 গ্রাম দুধের ছানা বানিয়েছি। মিষ্টির ক্ষীরটা বানানোর জন্য বন্ধুরা, ছানাটাকে এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মিষ্টির ফ্লেভারটা টেস্টি হওয়ার জন্য এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গুঁড়া দুধটা নাও দিতে পারেন, এটা অপশনাল। বন্ধুরা, মিষ্টির ফ্লেভারটা আনার জন্য এখানে আমি 3 টেবিল চামচ দিয়ে দেবো চিনি। এখন চিনির মধ্যে দিয়ে দেব মেখে রাখা ছানা ও গুঁড়া দুধটা। ছানাটা চিনির সাথে মিশানো হয়ে গেছে। এখন কালারের জন্য দিয়ে দেব অরেঞ্জ ফুড কালার। এখানে আমি হাফ টেবিল চামচ থেকেও কম ফুড কালারটা এখন আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ক্ষীরটা বানানোর সময় বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেই ক্ষীরটা বানাতে হবে, না এখন আমি নামিয়ে নেব। গরম গরম ছানাটাকে মেখে নিতে হবে, না হলে জমাট বেঁধে যাবে। বন্ধুরা, এখানে আমার মিষ্টির পুরটা রেডি হয়ে গেছে। দেখুন কীরকম একটা কালার হয়েছে। তো এখন এটাকে আমি 4টা ছোট ছোট ডিমের কুসুমের মতো বল বানিয়ে নেব। বন্ধুরা, রেডি হয়ে গেল কুসুম। দেখুন কি সুন্দর করে বানিয়ে নিয়েছি। এখন আমি ডিমের মধ্যে এটা পুড়ে দেব। এখন বানিয়ে নেব ডিমের সাদা অংশটা। এখানে দিয়ে দেব 250 গ্রাম দুধ। দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। দিয়ে দেব 3 টেবিল চামচ চিনি। আড়াইশো গ্রাম দুধের জন্য 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, এটা দিয়ে দেব।
আপনারা কর্নফ্লাওয়ারের বদলে দিয়ে দিতে পারবেন আগার আগার পাউডার। উপকরণ একসাথে মিশিয়ে নেব। গ্যাস না জ্বালিয়ে আমি সব উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখেই আমার দুধটা জাল দিতে হবে। আমার দুধটা এরকম ঘন হয়েছে, এখন আমি নামিয়ে নেব। এখন দুধটা আমি একটা জগের মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, আমি এরকম একটা জগের মধ্যে নিয়ে নিয়েছি দুধটা। এখন এটা আমি গরম গরম দিয়ে দেব। খুব সাবধানে কিন্তু বন্ধুরা ডিমের মধ্যে ঢুকাবে। ভিতর দুধের সেই সাদা অংশটা আমি দিয়ে দিয়েছি। ডিমটা সেট হওয়ার জন্য রেখে দেবো নর্মাল টেম্পারেচারে। বন্ধুরা, মিষ্টিটা সেট হওয়ার আগে যদি আমি ফ্রিজের মধ্যে রেখে দিই তাহলে মিষ্টিটা ভালোভাবে সেট হবে না, সেটা বরফ হয়ে যাবে। তার জন্য আমি আধ ঘন্টা নর্মাল টেম্পারেচারে রেখে দেবো। আমার মিষ্টিটা সেট হয়ে গেছে, এখন আমি 1 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেবো। বন্ধুরা, আমি 1 ঘন্টা পর ফিরে এসেছি। তো মিষ্টিটা এখন আমি ফ্রিজ থেকে বন্ধুরা ডিমের খোসা ছাড়িয়ে মিষ্টিটা বের করে এখন আপনাদের আমি দেখাবো কীরকম হয়েছে। বন্ধুরা, ডিমের খোসাটা ছাড়ানোর সময় খুব সাবধানে ডিমের খোসাটা ছাড়াতে হবে, নাহলে ডিমের কুসুমটা বের হয়ে যাবে। দেখুন কি সুন্দর করে ডিমের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। তো এইরকম হয়েছে আমার মিষ্টিটা। তো এভাবে আমি সবটি ডিমের মিষ্টির খোসাটা ছাড়িয়ে নেব। এখানে আমি 4টা মিষ্টি বানিয়েছি, তখন কেটে আপনাদের দেখাবো ভিতরটা কীরকম হয়েছে। দেখুন একদম হুবহু মুরগির ডিমের মতো হয়েছে মিষ্টিটা। তো এত সুন্দর করে যে মিষ্টিটা বানিয়েছি বন্ধুরা, তো এখন একটু খেয়ে দেখবো কীরকম হয়েছে। ডিমের ভিতরের যে বন্ধুরা ক্ষীরটা, এটা তো একদম মানে কি বলবো, খুব টেস্ট হয়েছে, একদম ফাটাফাটি। তো বন্ধুরা, আজকে যে আমি ডিমের যে খোসাটা দিয়ে মিষ্টিটা বানিয়েছি, এটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে দিবেন। আর সবার আগে আমার ভিডিও পেতে নোটিফিকেশানটা অন করে দিবেন। তো বন্ধুরা, আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।